গত কয়েক ঘন্টার নাটকীয়তায় থমকে গেছে পুরো বিশ্ব। যে খবরটিকে ইরান প্রথমে পশ্চিমা প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছিল, এখন সেই ইরানই স্বীকার করে নিচ্ছে আয়াতুল্লাহ আল খামেনি আর নেই। এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র। কিন্তু এখানেই শেষ নয়, শুরু হয়েছে এক নতুন রহস্য। ইরান মৃত্যুর খবর স্বীকার করলেও এখন পর্যন্ত খামেনির কোনো মরদেহ বা শেষকৃত্যের ছবি বিশ্ববাসীকে দেখায়নি। তবে কি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আজকে আমরা জানার চেষ্টা করব খামেনি কি আদেও মারা গিয়েছেন। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। ঘটনার শুরু থেকেই ইরান বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। প্রথম দিকে তেহরান থেকে দাবি করা হয় খামেনি সুস্থ আছেন এবং নিয়মিত কাজ করছেন। এমনকি তার কিছু পুরনো ভিডিও নতুন বলে চালানোর চেষ্টাও করা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং পশ্চিমা গোয়েন্দারা যখন হামলা সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরতে শুরু করে, তখন ইরান পিছু হটতে বাধ্য হয়। প্রশ্ন হলো, ইরান কেন প্রথমে মিথ্যা কথা বলল? তারা কি উত্তরসূরি নির্বাচনের জন্য সময় নিচ্ছিল, নাকি দেশের ভিতরে বিদ্রোহ ভয় পাচ্ছিল? ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে এটি ছিল একটি সুপরিকল্পিত সার্জিক্যাল স্ট্রাইক। খামেনি যখন একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন, ঠিক তখনই নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। অনলাইন নিউজ পোর্টালগুলো ট্রাম্পের গোয়েন্দা নেটওয়ার্ক ইরানের ভেতরে এতটাই গভীরে পৌঁছেছে যে খামেনির এর প্রতি মুহূর্তের মুভমেন্ট তাদের নখ দর্পণে ছিল। কিন্তু এত বড় ঘটনার পরও আমেরিকা বা ইসরায়েল কেন এখনও কোনো অফিসিয়াল ভিডিও ফুটেজ রিলিজ করছে না? সবচেয়ে বড় প্রশ্ন, লাশ কোথায়? ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন করার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে কোনো জানাজা বা মরদেহের ছবি দেখানো হয়নি। আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যার মৃত্যুর খবরে আজ পুরো মুসলিম বিশ্ব থমকে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। তার এই জনপ্রিয়তার মূলে ছিল পশ্চিমা আধিপত্যের কাছে মাথা নত না করা। পরপর আমেরিকা ইসরায়েলের বর্বর হামলা ও নিষেধাজ্ঞার পরও খামেনির নেতৃত্বে তা প্রতিহত করে বারবার পাল্টা জবাব দেওয়া হয়েছে, যার ফলে খামেনি আমেরিকার জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। বহুবার খামেনির হত্যার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় আমেরিকান বাহিনী। কিন্তু 28শে ফেব্রুয়ারি এই মিসাইল হামলার খামেনিকে হত্যার দাবি করে ট্রাম্প ও তার মিডিয়া। এই হামলাটিকে কাজে লাগিয়ে তেহরান খামেনির মৃত্যুর গুঞ্জনটি ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকান ঘাঁটিতে। তেহরান কি খামেনির মৃত্যু নিয়ে মুসলিম বিশ্বের অনুভূতিকে কাজে লাগিয়ে আমেরিকার বিরুদ্ধে পাল্টা আক্রমণের একটি সুযোগ করে নিল, নাকি রয়েছে অন্য কোনো পরিকল্পনা? এখন প্রশ্ন হলো, হামলাটা কি এতটাই শক্তিশালী ছিল যে মরদেহ শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে, নাকি ইরান এখনও সাধারণ জনগণের প্রতিক্রিয়া দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করছে? অনেক নেটিজেন মনে করছেন ইরান শোকের নাটক সাজিয়ে আসলে অন্য কোনো বড় চাল চালছে। কোনো প্রমাণ ছাড়া কেবল মৌখিক স্বীকারোক্তি কি যথেষ্ট? যেহেতু খামেনির মরদেহ বা মৃত্যুর কোনো সুস্পষ্ট প্রমাণ দেয়নি ইরান, যা থেকে খামেনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা থেকে যায়। ইরান আমেরিকার এই উত্তেজনাকে বিশ্বকে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের পায়তারা মাত্র? আপনার কি মনে হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।